তো ভাই আমি আপনারা সবের উদ্দেশ্য কইয়া এরকম যদি কোনো প্রমাণ দিতে পারেন আমি অন্য টাকা খাইছি কোনো ধরনের রিও করছি এরকম যদি প্রমাণ দেন আপনার যে শাস্তি দিবা আমি মাথা ব্যথা নিব। আর আজকে থাকি আমি এই যেগুলা চলের আমার অপপ্রচার আজকে থেকে আমি সব কার্যক্রম আমার ব্যক্তিগতভাবে আমি বন্ধ করলাম। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরহাদ মাহমুদ। কিছুক্ষণ আগে আমার এক ছোট ভাই নাম আলিফ খান আমার নামে ফেসবুকে একটা পোস্ট করেছিলেন। আমি নাকি আপনার ওই 10,000 টাকা এবং প্লাস আরো পাবলিক ডোনেশন এর হিসাব দেওয়ার জন্য আমি আপনাদের সামনে সবকিছু আমি তুলে ধরবো। 5 তারিখের পূর্বে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমরা মাঠে যারা কাজ করেছিলাম সক্রিয় কাজ করেছিলাম, তার পরবর্তী সময়ে ঠিক 6 আগস্ট সকাল 5টা বিজয়ের পরে 6 আগস্ট সকাল 5:19 সময় টাইম সকালে আমার ভাই সাদিকুর রহমান এক ভাই আমাকে মেসেজ দেন, ভাই আপনি কল দিছি ভাই আমি আর আলিফে প্লিজ একটু জয়েন ওয়েন ফ্রি থাকলে। বাট আমি ঠিক এই সময় আমি সাদিককে আসলে চিন্তা না, তখন হে আমার মেসেজ দিছে কল দিছি ভাই আমি আর আলিফ প্লিজ একটু জয়েন ওয়েন ফ্রি থাকলে। তার পরবর্তীতে আমি তার লগে কনভারসেশন করি, পাবলিকও কনভারসেশন করার পরে 6 আগস্ট ঠিক আবার 6টা 27 সময় মেসেজ দিছে। তখন এই কনভারসেশন আমার লগে মাতিছে ভাই আপনারা অত কষ্ট করছেন তো ভাই আমরা টেকাইতাম। এই কনভারসেশনের সময় আরো বাক্কা কয়েকজন আসলা বিদেশি, তা আমার লগে করছে ভাই ওলা ওরকম টেকাইতাম আসলাম ভাই আপনারা পয়েন্টের লগে খাইতা লইয়া ভাই বহুত কষ্ট করছেন স্বাধীনতার লাগে। তখন আমি তারা আমি বলছি ভাই দেখো টাকা পয়সার বিষয়গুলো ভাই আমি নিতাম চাই না, কারণ এগুলা নিলে আমরা চকুত আঙ্গুল দিয়া পরবর্তী যে কোনো একজনে আমরা রিও করবো, বিভ্রান্তি ছড়াইব। পরবর্তীতে আমার বুটা আইডি কার্ড দেওয়ার লাগে রিকোয়েস্ট করা হয়েছে। বাদে আমার আবার মেসেজ দিছে সাদিক ছোট ভাই, সাদিকে মেসেজ ভাই আইডি কার্ডের নামটা দেন প্লিজ আপনার। তাৎক্ষণিক আমি তার আইডি কার্ডের নাম দিছি, দেওয়ার পরে হ্যাঁ আমার কাছে 10,000 টাকা সেন্ড করছে। পরবর্তীতে আমার 10,000 টাকা সেন্ড করছে। ইভেন আমি বলছি ভাই এটা কি তার লাগিয়ে দিলাম তো এই জিনিসটার বা বিষয়গুলোর মাঝে তখন ওটা কইছে ভাই আমরা ভাই আইন নানি দেওয়ার লাগে কইছে আমরা ভাই আইন। ঠিক তাৎক্ষণিক আমি তার টাকাটা অ্যাকসেপ্ট করছি, 10,000 টাকা প্লাস রেমিটেন্স আইছে। পরবর্তীতে আমি হিসাব দিছি। 6 আগস্ট আমরা প্রেস কনফারেন্স হয়েছিল, প্রেস কনফারেন্সও নিয়ে আপনারা যারা ছাত্ররা যারা আসলে আপনারা সবাই জানেন আমরা খাওয়াইছি মিষ্টি সংবাদ দিক বাইরে আসলে আমি তখন আমি উল্লেখ করছি আমরা বিদেশ থেকে প্রবাস থাকি বা ইন্টিরিশন মিষ্টি খাওয়া লাগে কিছু টাকা আপনার মাধ্যমে দিতাম আপনারা মিষ্টি খাইয়া। ঠিক তাৎক্ষণিক আমি তারা কইছি। দেন আমি আমার ছোট ভাই সাদিকরে ঠিক তাৎক্ষণিক সাথে আমি তারে আপনার হিসাব নিকাশটা আমি দিছি। 6-8 হিসাব আমি দিছি। ব্যানার খরচ হয়েছে 400 টাকা, মিষ্টি বাবদ গেছে 2200 টাকা, পাটি সপ্তাহ খাওয়া হয়েছে 880 টাকা। পরবর্তীতে 7 তারিখ 7-8-24 2840 টাকার এপ্রন আনা হয়েছে সিলেট থেকে। যখন আমি সিলেট আসলাম তখন আমার দিয়ে এপ্রন আনানি হয়েছে স্টুডেন্ট মুভমেন্ট ওগুলো লাগে যারা কার্যক্রম কর্তা ট্রাফিক ডিউটি বা বিভিন্ন কার্যক্রম লাগে ট্রাফিক ডিউটির লাগে দেওয়া হয়েছে স্টুডেন্ট মুভমেন্ট যারা আসন বিভিন্ন ছাত্র যারা আছে কাজ করতো তখন একটা আমরা উন্মোচন করছিলাম আমরা সব ছাত্র বা যারা আসলা তো ওই বিষয়ে ছাত্রদেরকে নিয়ে আমরা এটা উন্মোচন করছিলাম। আর ওটা রিওর আসলা ট্রাফিকের যারা বাই তারা আসলা বিভিন্ন সংস্থা রিও মুক্তগৃহ এলাকার আসলা তার মাধ্যমে আমরা উন্মোচন করছি হিসাব দিচ্ছি 7 তারিখের হিসাব। আর মিটিংও হয়েছিল হালকা মিটিং হয়েছে। চা নাস্তার খরচ হয়েছে আপনার 390 টাকা। শিয়াব মামারে আমি দিয়েছিলাম একটা, আমি আসলাম সিলেট তখন 7 তারিখও সিলেট আসলাম তখন এপ্রিল নানার তখন মিটিং হয়েছিল একটা শিয়াব মামার স্টুডেন্টগুলো লিয়া বইতা তখন 1500 টাকা আমি শিয়াব মামার ইসলাম খরচ করার লাগে। পরবর্তীতে সাইড বাই ব্যানার বানানি হয়েছিল। আমরা যেন উপজেলা অফিসের সামনে যেন একটা রিও আছিল আমরা সাইড বাই ব্যানার লাগাইছি। ও জায়গাতে আমি 1000 টাকা দিছি। পানি বাবদ ট্রাফিকও লাগছিল 1000 টাকা। আর 10-8-24 যখন আমরা বিভিন্ন ছাত্রী প্লাস হইল গিয়ে আপনার সেনাবাহিনীর মাধ্যমে আমরা একটা আলোচনা সভা হয়েছে। তো ওই জায়গায় আমরা নাস্তা বাবদ খরচ হয়েছে 2875 টাকা। তো মোট খরচ হয়েছে 13,085 টাকা। 13-8-24 গ্রাফিতির জন্য আমার টাকা দেওয়া হয়েছিল আপনার সাদিক ভাই ইসলাম 5,000 টাকা। তখন 4,710 টাকা ইনো খরচ হয়েছে প্লাস আরো 130 টাকা খরচ হয়েছে। তখন আপনারা যে বিষয়গুলো আমি ক্লিয়ার করতাম স্যার আমার কাছে মোট টাকা 6 তারিখ 8-24 আমার কাছে 10,000 টাকা বাইতারা দিসলা সাদিক আলিফ মিলিয়া রেমিটেন্স প্লাস আরো কিছু টাকা আছে মানে রেমিটেন্স সহ আছে 10,000 লগে হয়েছে। 13-8-24 5,000 টাকা দিসলা প্লাস রেমিটেন্স সহ আছে। এই 5,000 টাকার হিসাবে লোক একটা মেয়েকে নিয়ে দিতাম গ্রাফিতির লাগে। তখন আমি এই টাকাটা আমি মেয়েরে নিয়ে হস্তান্তর করছি প্লাস হিসাবগুলা দিছি। আর যে হিসাবগুলো আমি আপনারা দিছি
এই হিসাবগুলো আমি আপনারা এই ভিডিওর লগে এড করে দিব। আমার ছোট ভাই সাদিকুল যখন মাত হইছে আমি সবগুলা হিসাব তার আমি দিছি। অতএব বিভিন্ন জিনিসের আমার কাগজ ডকুমেন্ট আসিল না, এরকম থাকতেও পারে, কারণ বিভিন্নভাবে দৌড়াদৌড়ির মাঝে ফেরেশানির মাঝে আসলে আপনারা সুবিধা যেগুলো প্রুফ আছে আমি এগুলো দিব। বাট তার হোয়াটসঅ্যাপ আমি কন্টিনিউ, হোয়াটসঅ্যাপ প্লাস মেসেঞ্জার আমি কন্টিনিউ আপডেট দিছি ভাই ও করে। তখন আমার কাছে ভাই এটা কিতার লাগে হিসাব দিরা ভাই, এটা আমি কিতা চাইছি নি, এগুলোও পর্যন্ত আপনার কাছে আমি দিব। আর পাবলিক ডোনেশন, আসলে আমি পাবলিক ডোনেশন কোনো ধরনের কেউর কাছ থেকে নিছি না। এরকম কেউ আমার কোনো কিছু হইতে পারত না, কোনো ধরনের যদি প্রুফ দিতে পারে আমি ওয়েলকাম, আমি মাথা পাতি আনি যদি আমি অন্যায় করিয়া থাকি অবশ্যই। আর আলহামদুলিল্লাহ আমার ভাই টাকা পয়সার কোনো অভাব নেই, আপনারা আমরা জানরা সিনরা সবে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানরা। তো ভাই আমি কোনো ধরনের পাবলিক ডোনেশন নিছি না, এটা আপনারা লাউডলি ক্লিয়ার হই। আর ভাই যদি কোনো ধরনের পোস্ট যদি প্রমাণ দিতে পারেন, কোনো ডকুমেন্ট আমার ব্যাংকের মাধ্যমে, আমার বিকাশের মাধ্যমে, ওয়েলকাম। পাবলিক ডোনেশন বলতে আমার ছোট ভাই মান্তাই একদিন দিছে ভাই অন্য খাওয়ানি লাগে 4,000 টাকা, আমার ফ্রেন্ড একটা দিছে 2,000 টাকা। পরবর্তীতে বন্যায় যখন হঠাৎ যখন বন্যা হয় তখন মান্তার কাছ থেকে জালাল আসলাম, আমি বাত আসলাম, তখন নৌকার মাঝিরা খাইতো, তখন নৌকার মাঝিরার লাগে আমি টাকা আনছিলাম 1,000 টাকা, তার কাছে খানি লাগিয়ে দিয়েছে, একটা মান্তা বিষয় অবগত আছে। আর টোটাল তারা আমার দিচ্ছে 10,000 আর 15,000। আর মান্তার হিসাবটা হইল আলাদা, এগুলো আমি আলাদা খরচ হচ্ছে মান্তায়ও জানে। তে তারা আমার টোটাল দিছে 15,000 টাকা, তে মোট খরচ হয়েছে ভাই 17,925 টাকা। তো বিষয়টা হলো বাকি টাকা তো আরো গেছে, ইভেন আমরা আরো এক্সট্রা খরচ করছি ভাই আমরা নিজের প্যাকেট থাকি। বিশেষ করে 10 তারিখ যে একটা আমরা মিটিং হয়েছিল, বিশেষ করে ছাত্র ছাত্রী যারা আসলা, সেনাবাহিনী স্যার তারা আসলা, আমি তো কইছি না আপনারা আমার প্রতিনিধি হিসাবে খরক্কা, মইনুলেও কইছে না, শিয়া মামাইও কইছেন না, কেউ কইছেন আমরা প্রতিনিধি হিসাবে আপনারা আমরা দরকার। আর আমি আমার বিষয়টা ক্লিয়ার করি, আমি তারা সামনে সবার সামনে সেনাবাহিনী স্যার তারা ক্লিয়ার, ইভেন আদনান স্যার তারাও জানেন আমি মাস্টার্স কমপ্লিট করছি 2019 সালে, মাস্টার্স কমপ্লিট করছি। আর আমি এখন ক্রিকেটার হিসাবে ছোট পরিসরে ক্রিকেটার, এখন ক্লোরার ক্রিকেটার হিসাবে আমি আসি, এর লাগে আমি এগুলা জয়েন হয়েছি। কিন্তু আমি তো কইছি না আমার প্রতিনিধি হিসাবে মানে, কিন্তু আপনারাও আমার দায়িত্বগুলা দিচ্ছেন, দায়িত্ব নিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করছি। কিছু কমেন্ট আইসে, আমরা বিভিন্ন জায়গায় কার্যক্রম করছি, ব্রাহ্মণবাজারের একটা বিষয়, আমরা একটা মাদকর একটা মাদক বলতে গাঁজার বিষয় একটা গেছিলাম। আসলে এই বিষয়গুলো আমরা আদনান স্যারের মাধ্যমে ইনফর্ম করিয়া যাওয়া হয়েছে, অন্তাকে লিঙ্ক আইসে, ব্রাহ্মণবাজার কয়েকজনে দেওয়া হয়েছে, লিঙ্ক দিয়েছেন, দেওয়ার মাধ্যমে আমরা গেছি। আদনান স্যারের কথা দেওয়ায় মানে আদনান স্যারের যখন পারমিশন দিয়েছেন তুমি তাই যাও, তখন তাৎক্ষণিক পুলিশে এই বিষয়টা পরবর্তীতে বিষয়টা একটা সিক্রেট হয়েছে, পরবর্তীতে আদনান স্যার তারা গেছেন কি একটা সমাধান করে দিয়েছেন। তো ভাই আমি আপনারা সবের উদ্দেশ্য কইয়া এরকম যদি কোনো প্রমাণ দিতে পারেন আমি টাকা খাইছি, কোনো ধরনের করছি, এরকম যদি প্রমাণ দেন আপনার যে শাস্তি দিব আমি মাথা ব্যথা নিব। আর আমার যে ছোট ভাই আলিফ যে পোস্টগুলা দিচ্ছেন, আসলে তাই ছোট ভাই দিছন, আমি বড় ভাই, আসলে আমার কিচ্ছু করার নাই, তাই বালা মনে করছেন আমারে দিছন। বাট ভাই আমি আমার মন থেকে কিচ্ছু করি না, আমার শরীরে কিচ্ছু করে না, বাট আমার মন থেকে তো একটা আক্ষেপ জমা, বা আমার ফ্যামিলি জানবা এই বিষয়গুলো, আমার ফ্যামিলি থেকে শুরু থেকে বুঝলাম ভাই ছেলে যাইস না, ফুয়া হিসাবে আমার বোন বা সবাই বুঝাইছে এলাকার বাইরে লোক তার যে না, পরবর্তীতে দেখবা এই জিনিসটা সিক্রেট হইব। ঠিক সত্যি এই জিনিসগুলো সিক্রেট হয়ে গেল আমার বিরুদ্ধে। তো আমার যদি কথাবার্তা কোনো ধরনের ভুল হয় আল্লাহ রাস্তা মাফ করবা। আর আজকে থাকি আমি এই যেগুলা চলের আমার অপপ্রচার, আজকে থেকে আমি সব কার্যক্রম আমার ব্যক্তিগত আমি বন্ধ করলাম, আল্লাহ রাস্তা মাফ কর। আর কোনো ধরনের যদি সহযোগিতা লাগে ছাত্র ভাইরা, ছাত্রী ভাই বোনদের বা কোনো সামাজিক কোনো কাজও লাগে আমারে ফাইবা, কিন্তু আমি আমার কার্যক্রম চাই না, কারণ এরকম কার্যক্রম গেলে বিভিন্ন অপবাদ আইব আরও আইব। দোয়া করবা আপনারা আমার লোকের থাকবা ইনশাল্লাহ।